ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফআই হেডকোয়ার্টার ভেঙে দিব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ডিজিএফআই সদর দপ্তর ভেঙে দেওয়া হবে, এই বক্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। অবশ্যই এটা সংস্কার করতে হবে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সুর মিলিয়ে ডিজিএফআই নিয়ে কড়া মন্তব্য করেছেন এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ। এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। 12 আগস্ট কেআইবিতে আয়োজিত এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত সম্মেলনে নির্বাচন, সংস্কার, গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক সহ শীর্ষ নেতারা। যুব শক্তির সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এম্বাসিগুলো আবারও কলকাঠি নাড়তে শুরু করেছে, কিন্তু পেছনের দরজা দিয়ে কাউকে কিছু করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না। জাতীয় পার্টির নাকি নতুন কাউন্সিল হয়েছে, পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করছে। যতটুকু খবর পেয়েছি, এম্বাসিগুলো খুব উৎপাত শুরু করেছে। আপনি বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে। যতগুলো এম্বাসি আছে, এর বিকল্প নাই। বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন, লাভ হয় নাই, ভবিষ্যতেও লাভ হবে না। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। এই সম্মেলনে ডিজিএফের কার্যক্রমের কড়া সমালোচনা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। প্রশ্ন তুলেন মিডিয়ার ভূমিকা নিয়েও। এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্র্যাটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই। আপনি যদি সিআইএর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। আমরা বলবো, আপনারা আপনাদের কাজ করেন। এই আনঅডিটেড, আপনারা যদি দেখেন ডিজিএফআই এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না। একটা আনঅডিটেড, একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই, এবং সেটাকে দীর্ঘদিন গুম, খুন, হত্যার সাথে সেটাকে জড়িত করা হয়েছে। দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এ সময় এনসিপির আরেক নেতা সার্জিস আলম গণমাধ্যমের ভূমিকা ও তার বিরুদ্ধে বিএনপি নেতার করা মামলা নিয়ে প্রশ্ন তুলে হুঁশিয়ারি দেন। আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। আমরা এটাও বিশ্বাস করতে চাই, এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। এই মিডিয়া
আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে, এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে। আমরা দেখি 3 বার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল 1, এই চ্যানেল 1 থেকে প্রথম এই প্রোপাগান্ডা পুরা বাংলাদেশকে, পুরা পৃথিবীকে গেলানো হয়েছে। আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না। যুবশক্তির এই সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন রাষ্ট্রের সংস্কার নিয়ে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন। আক্তার বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা না হলে রাজপথ দখলে নিতে হবে। টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। যদি টেবিলের আলোচনায় সংস্কারকে বাস্তবায়ন করা না হয়, রাজপথ দখলের প্রস্তুতি নিতে হবে। সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আর সংস্কার ও জুলাই সনদ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। গণ অভ্যুত্থানের 1 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যেই নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন দিতে প্রস্তুত ছিলাম, সেই নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ আমরা পাই নাই। ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি, এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই। আমাদের এই লড়াই, তরুণদের এই লড়াই, এই দায়িত্ব সমাপ্ত হয় নাই। আমরা দেখেছি ৭১ পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছিল। আমরা দেখেছি ৯০-এর গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল, ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই। ফলে ২৪-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে, ২৪-এর গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই। ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গণ অভ্যুত্থানের শক্তি, তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে, এখনো মাঠে আছে। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা 1 বিন্দু পরিমাণ ছাড় দিব না। জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি। আমরা এবার ছাড় দিব না। আমরা এবার আদায় করে নিব যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। যুবশক্তির এই সম্মেলনে অংশ নিয়েছিলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি বলেন, ছাত্রদের কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলা, বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা, সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে শর্ট দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না। দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি। এই তরুণদের, এই যুবকদের, এই ছাত্রদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য কিছু কিছু ক্ষেত্রে লোভ দেখা দিয়েছে। লোভের ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজনে যেহেতু রাজনীতি করছি,
সম্মান এবং দেশ সেবাকে প্রাধান্য দিয়ে সেই টার্গেট নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আয়োজিত এই সম্মেলনে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, এসব স্লোগান আর চলবে না। অনেকে আমরা স্লোগান দিচ্ছি, বক্তৃতায় বলেছি, আমরা দিল্লি নই, আমরা পিন্ডি নই, আমরা বাংলাদেশ। কিন্তু এখানে আমার একটা বেদনা আছে। 54 এবং 55 বছর পরে, এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি পিন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। যুবকেরা সেই হীনমন্যতাকে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে শুধু নয়, প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে, ছুড়ে দিতে হবে। এই স্লোগানকে আমাদের বন্ধ করতে হবে। এই সম্মেলন থেকে 7 দফা যুব ইশতেহার ঘোষণা করে জাতীয় যুব শক্তি। বাংলাদেশের যুব সমাজকে নিয়ে আমাদের যে চিন্তা পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন বাংলাদেশের যুব ইশতেহার নিয়ে।